কালকে যে রায়টা দেওয়া হয়েছে এটা শতভাগ বাস্তবায়ন করা হোক এবং এ থেকে যেন সবাই শিক্ষা নেয় যে কোনো সরকার বা সরকার প্রধান যাতে এরকম করে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিচ্ছে তাতে আমরা খুশি, কিন্তু আবার একদিকে আমরা খুশিও না। আসলে আপনারা দেখেছেন যে 2024 সালে একটি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে প্রায় 1400-র মতো শহীদ ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 20,000-এর মতো আহত হয়েছে এবং চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেছে। তার মানে সম্পূর্ণটার মাস্টার মাইন্ড হলো আমাদের বাংলাদেশের বিগত দিনের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা। গতকালকে তার ফাঁসির রায় হয়েছে। আমরা চাই যে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এবং সেটি বাংলাদেশের সব জেলায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানো হোক, যাতে পরবর্তীতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা নাড়া দিয়ে উঠতে না পারে। কারণ কেউ যদি উঠতে চায় তাহলে যেন তারা এই স্বৈরাচার শেখ হাসিনার কথা মনে করে তাদের স্বৈরাচার পূর্ণ ভাব যেন প্রকাশ করতে না পারে। বাংলাদেশের মানুষ জুলাইতে যে ঘটনা ঘটেছে সবাই জানে। সেই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকালকে যে মামলা রায় দিয়েছে, এতে আমি মনে করি সাধারণ মানুষ খুশি এবং এই রায়টা কার্যকর হলে বাংলাদেশের জনগণ বিচার পাবে বলে আমি আশা করি। এবং এই উদাহরণটা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের যারা রাজনীতি করবেন তাদের সকলের জন্য একটা উদাহরণ বলে মনে করি। কারণ হচ্ছে কেউ যেন এরকম একনায়কতন্ত্র কায়েম করতে না পারে এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে। ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারা সবাই এ ব্যাপারে সজাগ থাকবে বলে আমি মনে করি। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিচ্ছে তাতে আমরা খুশি, কিন্তু আবার একদিকে আমরা খুশিও না। কারণ 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে সেনা সদস্য হত্যা, 2013 সালে 5ই মে শাপলা চত্বরে সাধারণ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের হত্যা যে প্রতিফলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। তারপর আমাদের এই 24 জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা হয়েছে, প্রায় 1500 ছাত্রের উপর হত্যা হয়েছে এবং প্রায় 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে। এর বিচার যে হত্যা রায় হলো, আমরা খুশি না একটা কারণে, সে এখনো পলাতক। আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে যারা এই যে আপনার ফ্যাসিস্ট যে পরিচালনায় যারা দায়িত্ব পালন করছে তাদেরকেও অতি দ্রুত এই যে শেখ হাসিনার সাথে যে অনেকে যারা জড়িত আছে তাদেরকে এই আইনের আওতায় আনতে হবে এবং যারা বর্তমানে নতুন ফ্যাসিবাদী তৈরি করার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করতেছে, এই নতুন কোনো ফ্যাসিবাদ যেন না তৈরি হতে পারে সেজন্য বাংলাদেশের জনগণকে, ছাত্র জনতাকে আবার সজাগ থাকতে হবে। কালকের দিনটা আমাদের জন্য কিছুটা হলেও আনন্দের। কিছুটা বলছি এই জন্য আমরা বিগত অনেক সময় দেখছি যে অনেক রায় দেওয়ার পর তা কার্যকরে বিলম্ব হয়, অনেক সময় করতে দেখিও নাই। কিন্তু আমাদের এখানে প্রত্যাশা হলো যে কালকে যে রায়টা দেওয়া হয়েছে এটা শতভাগ বাস্তবায়ন করা হোক এবং এ থেকে যেন আর সবাই শিক্ষা নেয় যে কোনো সরকার বা সরকার প্রধান যাতে এরকম করে স্বৈরাচারী হয়ে না উঠতে পারে।